এইরকম ইনস্ট্যান্টলি নগদ থেকে বিকাশে যেমন টাকা পাঠাতে পারবেন, রকেটেও কিন্তু চলে যাবে। জাস্ট স্ক্রিনটা ফলো করতে হবে। তার সঙ্গে সঙ্গে বলি এখানে কত টাকা চার্জ এবং ডেলি এবং মাসিক সর্বোচ্চ কত টাকা আপনি নগদ থেকে বিকাশে বা রকেটে ট্যাপ ট্যাপে সেন্ড মানি বা ট্রান্সফার করতে পারবেন ইন ডিটেলস থাকছে ভিডিওতে। স্ক্রিনটা ফলো করলে দেখতে পারবেন প্রথমেই 5 নম্বরে একটা অপশান রয়েছে নগদের, এইখানে ট্রান্সফার মানি নামে। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি এনপিএসবি নামে একটা সার্ভিস দেখতে পারবেন। আপনি যেমন ব্যাংক অ্যাকাউন্টেও পাঠাতে পারবেন, আপনি যদি মনে করেন যে বিকাশে টাকা পাঠাবেন সেক্ষেত্রে আপনি এইখান থেকে মোবাইল ওয়ালেট অপশান আছে, এখানে প্রেস করবেন। প্রেস করে আপনি যেই বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। লাইক আস আমি আমারটা দিয়ে দিচ্ছি, বা যে কারোটা দিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে এইরকম আসবে। আসার পরে ট্যাপ টু সিলেক্ট ওয়ালেট দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখতে পারবেন পাঠাও পে, রকেটে, ট্যালি পে, উপায়ে, এমনকি বিকাশেও ফান্ড ট্রান্সফার করা যাচ্ছে। তো আমরা যদি বিকাশ দেই, বিকাশের উদাহরণের মাধ্যমে সব কিছু বুঝতে পারবো। দেওয়ার পরবর্তীতে এইখান থেকে সাপোজ যদি আমি 1000 টাকা ফান্ড ট্রান্সফার করতে চাই বিকাশে, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন প্রসিড অপশানে ক্লিক করব। ক্লিক করলে এরকম দেখাচ্ছে। এখানে ফি কিন্তু 60 টাকা 40 পয়সা, ভ্যাট সহ প্রতি হাজারে 8 টাকা 50 পয়সা। ডেলি আপনি সর্বোচ্চ 50,000 টাকা কিন্তু এইভাবে ফান্ড ট্রান্সফার করতে পারবেন বিকাশে বা ব্যাংকে। তো এইখান থেকে আপনি যে কোনো একটা রেফারেন্স সাপোজ দিতে পারেন, দিলে দিবেন, না দিলে দেওয়ার দরকার নাই। তারপর আপনার নগদের পিনটা দিয়ে দিবেন। পিনটা দিয়ে দেওয়ার পর এইখান থেকে আমরা নেক্সট অপশানে প্রেস করতেছি। এইরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে। জাস্ট আমি ট্যাপ টু প্রসিড, দেখা যাক আসলে কি ঘটে। সার্ভার যদি বিজি থাকে তাহলে তো আমার কিছু করার নেই, আমার টাকাটাও গচ্চ যাবে। তো আপনাকে এইরকম করলে কিন্তু উপরে নোটিফিকেশান দেখতে পারতেছেন এনপিএসবি সাকসেসফুল 1000 টাকা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এই বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার। এইখান থেকে ভিউ স্টেটমেন্ট আপনি রিসিপ্ট নিতে পারবেন যদি আপনি স্ক্রিনশট নিতে চান। এখন চলে আসা যাক এই টাকাটা কি সত্যি আমাদের বিকাশ অ্যাকাউন্টে এসেছে কিনা এটা আমরা চেক করব। প্রথমে আমরা ব্যাকের দিকে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর মাই নগদে আমি সাধারণত ট্রানজ্যাকশান হিস্ট্রিটা চেক করব। হ্যাঁ, নগদে থেকে এনপিএসবি হয়ে কিন্তু চলে গেছে। অলমোস্ট 8 টাকা 50 পয়সা চার্জও আমার কেটে নিছে। বিকাশে যাচ্ছি। এরপর আমি ইনবক্সে যাচ্ছি এই কারণেই যে আমার আসলো নাকি টাকা নগদ থেকে। তো এখানে কিন্তু 1000 টাকা চলে এসেছে এবং যিনি টাকা পাঠাবেন তারই কিন্তু চার্জ কাটবে, যিনি টাকা প্রাপক তার কিন্তু চার্জ কাটবে না। এটা প্রত্যেক হাজারে। তো এইভাবে এগুলা কিন্তু কাজটা হয়ে থাকবে। আর যদি আপনি মনে করেন বিকাশ থেকে নগদে পাঠাবেন, সেটাও একদম ইজি। জাস্ট বিকাশ অ্যাপসে চলে আসার পর কাইন্ডলি নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। মোর সার্ভিসেস নামে একটা অপশান রয়েছে, বা আরও সেবা। এখান থেকে বাম থেকে ডানে স্ক্রল করলে এনপিএসবি অপশান দেখতে পারবেন। এখান থেকে এমএফএস অ্যাকাউন্ট, আপনি যদি মনে করেন অ্যাড এমএফএস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তারপর নগদ যদি অ্যাড করতে চান অ্যাড করবেন। আপনার ফেস ভেরিফিকেশান হবে সম্পূর্ণ নির্দেশিকা মেনে। ওটিপি ভেরিফিকেশান এবং ফেস ভেরিফিকেশান অন হয়ে গেলে আপনি নতুন নগদ নাম্বার এবং আপনি অ্যাকাউন্টধারীর নাম যে কোনো একটা দিয়ে সেট করে নিতে পারেন। এখন আমরা দেখব আসলে নগদ অ্যাকাউন্টে টাকা কেমনে যায়। তো আমরা নগদ ইতিমধ্যে অ্যাড করেছি একটা। তারপর এখানে ক্লিক করব এবং এইখান থেকে সাপোজ আমি টাকা পাঠাবো 1000 টাকা। তারপর প্রসিড অপশান, এখান থেকে পিন দিয়ে দিলে A to Z দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এটা কোনো রকেট সায়েন্স না। তবে চার্জের বিষয়টা খুবই বেশি লেগেছে আমার কাছে। প্রতি হাজারে না হয়ে ব্যাংকের মতো যেমন আপনি যেই পরিমাণ অ্যামাউন্টটি ট্রান্সফার করেন, একবারে 10,000 করেন, 20,000 করেন, 50,000 করেন, সেইখানে যদি 10 টাকা নিত ব্যাংকের মতো তাহলে সেবাটা হয়তো বা ভালো হইতো। এ বিষয়ে আপনার কি ওপিনিয়ন ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন।